বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন আজকের একটি মহৎ কাজের মধ্য দিয়ে তাদের এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটিয়েছে। এটা একটু ব্যতিক্রমী ঘটনা এবং এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ার জন্যে আমি বিএনপির পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত বন্ধুরা, অসহায় দরিদ্র মানুষের পাশে থাকা এটা বিএনপির রাজনীতির মূল কথা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের একই নির্দেশনা তার সকল নেতাকর্মীদের প্রতি। আজকে উত্তরাঞ্চলে বিশেষ করে এবং এই ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় মাঝখানে প্রচণ্ডভাবে শীত আক্রমণ করেছিল। এখন একটু কমেছে, আবার যে কোনো সময় শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। ঠিক সেই সময় এই কম্বল বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সামান্য হলেও কিছু মানুষের কাছে তারা দাঁড়াতে পেরেছেন। এটা তাদের একটি মহৎ প্রচেষ্টা। আমি এই সংগঠনের নেতৃবৃন্দকে বলবো, নিজেদের মধ্যে সমন্বয় বজায় রেখে, নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়ান। এর চেয়ে বড় রাজনীতি আর কোনো কিছু হতে পারে না। এইটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। আজকে দেশে অনেক রকমের ঘটনা চলছে, নানা রকমের রাজনীতি চলছে। একটা খবর দেখলাম পত্রিকায় গতকালকে এবং আজকে কোনো কোনো পত্রিকা ফলাও করে প্রচার করেছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমরা তাদেরকে স্বাগতম জানাই। যারা নতুন রাজনৈতিক দল করবেন তাদেরকে স্বাগত জানাই। তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা যে কোনোভাবে, যে কোনো প্রকারে তাদের সহযোগিতার প্রয়োজনীয়তা দেখা দিলে আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি। তবে একটা কথা পরিষ্কার বলে রাখি, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন, এটা করার আগে অনেকবার আপনারা দয়া করে ভাবুন, অনেকবার আপনাদেরকে ভাবতে হবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য দয়া করে উদার মানসিকতার পরিচয় দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শেখ মুজিব আওয়ামী লীগকে গলা টিপে হত্যা করে বাদশার নাম দিয়েছিল। জিয়াউর রহমান উদারভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগকে আবার পুনরায় নতুন জীবন দান করেছিলেন। এই আওয়ামী লীগ নতুন জন্ম লাভ করা জিয়াউর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে তাদের রাজনীতির প্রতিদান দিয়েছে। জিয়াউর রহমান আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করেছেন, বিনিময়ে তিনি নিহত হয়েছেন। এর পরবর্তীতে জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করেছে। জাতীয় পার্টি আজকে প্রায় বিলীন হওয়ার পথে। এরপরে এক পর্যায়ে জামাত ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করেছে। জামাত তখন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। তার প্রতিবাদ হিসাবে আওয়ামী লীগওয়ালারা জামাতের শীর্ষ 12 জন নেতাকে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করেছে। এই গেল 3 নম্বর উদাহরণ। 4 নম্বর উদাহরণ শোনেন। আর এক সময় বাংলাদেশের সেনাবাহিনীর একাংশ আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করেছে। আওয়ামী লীগ তার প্রতিদান হিসাবে, বিনিময় হিসাবে 52 জন সেনা অফিসার সহ প্রায় 100-র মতো সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। এই হলো আওয়ামী লীগের চরিত্র। যারা তাদেরকে পুনর্বাসন করতে যাবেন তারা অতীতের এই উদাহরণগুলো মাথায় রেখে তারপরে সতর্কভাবে পদক্ষেপ নেবেন। কারণ আওয়ামী লীগের নামের সঙ্গে গণতন্ত্র যায় না, আওয়ামী লীগ নামের সঙ্গে সাধারণ মানুষের দরদ যায় না। আওয়ামী লীগ নামক গণতন্ত্রের সঙ্গে বহুদল, বহুমত, বহুপথ এই স্লোগানের সঙ্গে তাদের চরিত্র মেলে না। আওয়ামী লীগ হচ্ছে ফ্যাসিস্ট, আওয়ামী লীগ হচ্ছে স্বৈরাচার, আওয়ামী লীগ হচ্ছে হত্যাকারী, নির্যাতনকারী, লুটপাটকারী একটি রাজনৈতিক দল। তাদের সঙ্গে গোপনে গোপনে ওবায়দুল কাদেরের ভাষায় তলে তলে যারা খাতির রাখার চেষ্টা করছেন, যে উদাহরণগুলো দিলাম, এই উদাহরণগুলো দয়া করে মনে রেখে
ভবিষ্যতে আপনাদের কর্মকাণ্ড নির্ধারণ করবেন। আমি আমার বক্তব্য বাড়াবো না। যারা এই কম্বল নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছেন কষ্ট করে, আমরা এখন তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করব এবং আজকের এই সংগঠনের প্রতি আশীর্বাদ রইল। আপনারা ভবিষ্যতেও জনকল্যাণমুখী কর্মকাণ্ড চালিয়ে যাবেন, আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি থাকলো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, বৈষম্য প্রতিরোধ আন্দোলন, বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন